আমাদের কিশোরগঞ্জ ইটনামিটামন অষ্টগ্রাম হাওড় অঞ্চল থেকে বাংলাদেশের 25% খাবার এই হাওড় অঞ্চল থেকে যায়। তো এই হাওড় অঞ্চলে কি একটা উড়াল সেতুর প্রয়োজন ছিল না? এই যে দেখেন আপনার পাশে ডিম, ডিম হাঁসের ডিম হুম। এবং মাছ, মাছ আছে, ধান, হ্যাঁ, ধান আছে, ভুট্টা আছে, বাদাম আছে, আরো কত সবজি। মানে এটা আমি কইয়া শেষ করতে পারতাম না। এই ইটনা মিঠা অষ্টগ্রাম থানা হইছে যে আওয়ার অঞ্চল। আমি আমাদের স্বাধীন বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান স্যার আপনার দৃষ্টি আকর্ষণ করতেছি, শহর অঞ্চলে তো উল্লি গাল্লা দিয়া সাইরা কত ফ্লাইওভার দিচ্ছেন। আশা করবো আমাদের একটা ফ্লাইওভার দিয়া দেন ইতনা মিঠামন অষ্টগ্রাম থানার থেকে যে কোনো এক জায়গা থেকে শহরে রুজু এই একটা ফ্লাইওভার দিলে পরে দা আমাদের আওয়ার অঞ্চলের ধান লাখ লাখ টন ধান এই জিনিসটা আমরা এমন ঠিকই মানে যাতায়াতটা দুদু করতে পারি তে আমরা কৃষকরা সোনালি আসবো। আর আমরা মন থেকে দোয়া করব আল্লাহ তালার কাছে যাতে আল্লাহ তালা আপনার সুস্থতা দান করে। দেশের প্রতি যে আপনার চিন্তা চেতনা আছে, আমাদের ইতনা মিঠামন অষ্টগ্রাম থানার বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান ফজলু ভাই, সে একজন কৃষক বাপের সন্তান। সে কৃষক জিনিসটা যে কতটুক জানে এইটা আপনি অন্তপক্ষ তারে নিয়ে আসাইরা দুদু কিছু সময় তার কাছে তারে নিয়ে আসাইরা কিছু সময় দেন, তাহলে ইনশাল্লাহ আমাদের গরিব দুঃখী মানুষরা কোন হালে যে তাহি ওই জিনিসটা আপনি শুনতে পারবেন। এবং দেখা যাচ্ছে যে বৈশাখ মাসে যখন ধান কাটার পরে খলাতে ধান থাকে, ধানে ঘেরা ওঠে, কিন্তু এই ধানগুলো শহরে পৌঁছাতে পারে না বিদায় ধানে ঘেরা যাইতে অনেক টাকা লস হয়, কৃষকদের অনেক টাকা লস হয়। পরে সেই যে একটা যোগাযোগ ব্যবস্থা, একটা ফ্লাইওভার দুটো আমাদের শহরের সাথে যোগাযোগ একটা কইরা দে তিন টানার মাঝে যে কোনো এক দিক দা, তাহলে এই যে আমাদের কলার মাঝে ধান গেরা আয়া পরে যাইতে যাইতে যে গেরা আয়া পরে ওই আশুগোজ যাওয়ার লাগে 7 ঘন্টা 8 ঘন্টা 10 ঘন্টা পাড়ি দিয়া বাদে, তাও আবার এই ঝড় বৃষ্টি হইলে পরে তুই আমরা ডুবাই আলা। আমরা এভাবে কত ফ্যামিলি নিঃস্ব হইছে এই নৌকা ডুবা নিতে। এবং এবং দেখা যাচ্ছে যে একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে মাতৃত্বকালীন সময়ে মা বোনদের দেখা যায় যে যারা যাদের যাতায়াত প্রতি অনেক নারীরা প্রসব সমস্যার কারণে আর কি অনেকে মারা যায়। এটা আওয়ার অঞ্চলের মানুষে আমি না এই ইতনা মিঠামন অষ্টগ্রাম থানার একটা 5 বছরের শিশু বাচ্চাও বলবো যে উমুকাডির একজন মেয়ে প্রসবকালে যাওয়ার পথই মারা গেছে। আশা করবো এই জিনিসটা আপনি একটু গুরুত্ব সহকারে দেখেন। আমাদের যদি এই হাওড় অঞ্চলের সাথে শহরের যোগাযোগ ব্যবস্থা ভালো থাকতো তাহলে আমাদের এই সমস্যাগুলো হতো না। যারা দায়িত্ববান যারা আছেন, দায়িত্বরত যারা আছেন রাষ্ট্রের, তারা এই বিষয়টা একটু দেখবেন। এই বিষয়টা একটু খুব গুরুত্বপূর্ণ আমাদের হাওড় অঞ্চলের জন্য, এটা অত্যন্ত জরুরি।